সোনামুড়া মহকুমার দুটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে একজন প্রয়াত এবং অপরজন পদত্যাগ করায় বিধায়ক শূন্য হয়ে যায়। এই দুটি বিধানসভা কেন্দ্র হল বক্সনগর এবং ধনপুর। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার আসন্ন উপনির্বাচন ভেবে দুটি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঠিক সেই লক্ষ্যে রবিবার সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে যায় একযোগে 51টি বুথের বুথ সশক্তিকরণ কার্যকলাপ। এদিনের কার্যকলাপে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, বিধায়িকা অন্তরা সরকার, অশোক সিনহা সহ অন্যান্যরা। এই একদিবসীয় কর্মসূচি পেয়ে বিজেপির সাধারণ কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই বিস্তারক যোজনার কর্মসূচি বক্সনগর মণ্ডল সভাপতি বিজিত প্রার্থী তথা তাফাজ্জল হোসেন এবং মণ্ডল ও জেলার দায়িত্ববান কার্যকর্তারা অতিথি বিস্তারকদের আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন। এই বিস্তারক যোজনার মধ্যে দিয়ে সংখ্যালঘু উপনির্বাচনের মাধ্যমে রাজ্যের অভিভাবক পাবে বলে আশা ব্যক্ত করেন। বুথে আপনার ভূত অভিযান এটা কি উদ্দেশ্যে এবং কি কারণে করা হচ্ছে? একটা রাজনৈতিক দল শুধু ভোটের জন্য কাজ করে না, ভোট ছাড়াও প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলা, প্রত্যেকের সব সুখ সুবিধা দুঃখের কথা জানা, এটা আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা প্রত্যেকটা বাড়িতে আজকে যাচ্ছি, প্রত্যেকটা বুথে যাচ্ছি, যাতে করে মানুষের খবর নেওয়া যায়। বিশেষ করে এই যে বর্ডার এলাকাতে মানুষের সুবিধা অসুবিধাগুলি বোঝার জন্য আমরা এসেছি। এই ভূত অভিযান কি আজকে এই বক্সনগর মণ্ডলের প্রত্যেকটা বুথে চলবে? প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা কথা বলবো। এটা আমাদের সম্পর্ক থেকে সমর্থন অভিযানের একটা অংশ। কেমন সাড়া পাচ্ছেন? অসাধারণ অসাধারণ এই কারণে যে এই জায়গাটা আমি হয়তো কখনো আসিনি, কিন্তু এখানে অনেক মানুষ আসেন যাদের সঙ্গে আমার আগের পরিচয় আছে, সুতরাং সেই পুরনো চেহারাগুলি দেখছি, ভালো লাগছে। এটা কোন জায়গায়, যে জায়গাতে আপনি ভূত অভিযান করছেন? কলসিমোড়ের নগরটাতে, এই যে বর্ডার ফেন্সিং পার হয়ে একদম বর্ডারের সীমানাতে নগর জায়গাটার নাম না। আজকের এখানে ভূত অভিযান করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক পুরনো চেহারা পেয়েছি, সবার সঙ্গে আবার কথা বলছি, ভালো লাগছে। থ্যাংক ইউ।